গুরুজয়, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা একদম স্পেশাল একটা ব্লগ আমাদের জন্য। কেন স্পেশাল সেটা অবশ্যই জানাবো। তো তার আগে বলি, আজ হচ্ছে 2রা মার্চ, রবিবার। আজকে বাড়িতে মা বাবা আসবে, তারও একটা কারণ আছে। তবে হ্যাঁ, মা বাবা আসতে গেলে কোনো কারণ লাগে না, মানে আমার মা বাবা যখন খুশি তখনই সে তার মেয়ের বাড়ি আসতে পারে। তবুও সব কিছুর মধ্যেও দেখবে একটা বিশেষ দিন থাকেই। তো সেই বিশেষ দিনটা আজকে। ব্যাপারটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল। আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম তোমাদের। তো সেদিন যেহেতু মামার বাড়ি কালী পুজো ছিল, তো আমরা ওখানেই বেশ আনন্দ করেছি সবাই মিলে। তো সেই কারণে বাড়িতে আর কি সব মানে আমার মা বাবা আর আমার যে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি সবাই মিলে একটু আনন্দটা কম হয়ে গেছিলো। তো সেইটাই করবো বলে আজকে রবিবারটা আমরা বেছে নিয়েছিলাম। তো সেই মতেই মা বাবা চলে এসেছিল সকাল সকাল, আর আমিও বেশ রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম। রান্নাবান্না করতে করতেই মা বাবা ঢুকে গেছিলো। তো দেখো, এই যে মা এসছে আর আমার জন্য এটা নিয়ে এসেছে। আর ওর তো জামা কিনতে পারে না, মানে বুঝতে পারে না ছেলেদের জামা, তো সেই জন্য ওকে মা কিছু কেনার জন্য টাকা দিয়েছে। তো চলো এইভাবে আজকে ব্লগটা স্টার্ট করছি। এই যে মা বাবা এসেছে, আর এসে বাবা সোনাকে স্নান করিয়ে দিল আজকে, আর মা রেডি করে দিচ্ছে। দেখা সোনা, কাম্মা কি দিল, কাম্মা কাকাই ওটা লাইটটা জ্বালা। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট কাকাই আর কাম্মার তরফ থেকে। দেখো কি লেখা, ইনসাইড ফ্যামিলি টক্স, আমার ইউটিউবের নাম লেখা, চ্যানেলের নাম। কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, অর্ডার দিয়ে করে এনেছি। না না না, এই যে খুব সুন্দর হয়েছে গিফটটা, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বসো, আর আমার রান্নাও হয়ে গেছে। আজকে রান্নাটা না খুব সিম্পল রেখেছিলাম, তার কারণ সারাদিন রান্না করতে করতে আর গল্প করারই সময় পাই না, সারাদিনই রেঁধে যেতে হয়। তো সেই জন্য দুই মাই বলেছিল একদম সিম্পল রান্না কর, বেশি ঝামেলা করবি না। তো সেই জন্য টক ডাল, ভাজা, মাছ মাংস, স্যালাড, আর ছিল চাটনি। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট প্রায় হয়েই এসেছে। এখন দুই মা খেতে বসেছে, তারপরে বসে যাব আমি, ছোট ও আর ভাই। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রচুর গল্প আড্ডা করে মেরেছি আমরা, খুব আনন্দ করেছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, বাবা মা যাওয়ারও সময় হয়ে গেছে, কারণ একটু কাজ আছে মা বাবার। তো বাবা হয়তো বাড়ি চলে যাবে, মা বাজারে যাবে। কিন্তু এদিকে সোনার কিন্তু মনটা ভীষণ ভারাক্রান্ত, তার খুব কষ্ট হচ্ছে কেন দিনদা দাদান চলে যাচ্ছে, কেন দিনদা দাদান এসে থাকছে না। তো এইসবই তার মন কষাকষি চলছে তার দিনদাও দাদানের সাথে। তুমি জোগাড়েই দিও, আমরা রাজমিস্ত্রির কাজটা করে দেবো। এই যে মা বাবা বেরিয়ে যাচ্ছে। কে কোন দিক দিয়ে যাবে? দুজন দুদিক দিয়ে নাকি? সাবধানে যেও। হ্যাঁ, টাটা। হুম, হ্যাঁ, হুম, ঠিক আছে। মা বাবা তো বেরিয়ে গেল। মা বাবা বেরিয়ে যাওয়ার পর মা বাবা থাকতে আর চা আমি খাইনি, তখন সবাইকে করে দিয়েছিলাম। আর আমি এখন এই যে চা নিয়ে, এই যে চা আর ভয়েস, এখন এসেছি ঠাকুর ঘরে, একটু ভয়েস দেবো ভিডিওতে। আর গুরুদেবের বিগ্রহটা তোমরা ভাবছো এখানে, আসলে গুরুদেবের বিগ্রহটা নামানো হয়েছে, গুরুদেবের জন্য মা সোয়েটার বানাবে, তো সেই জন্য বিগ্রহটা আমরা নামিয়েছি, নামিয়ে ঠাকুর ঘরে রাখা হয়েছে। আর এখন এই চা খেতে খেতে দেবো হচ্ছে আমি ভয়েস ভিডিওতে। তো ঠিক আছে, চলো আমি তাহলে ভিডিওর কাজটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সারাদিনে আনন্দের মধ্যে তোমাদের এটা দেখাতেই ভুলে গেছিলাম, মা বাবা কিন্তু সোনার জন্য কিছু নিয়ে এসেছিলো বলতে আমাকে বলেছিল, আমি অর্ডার দিয়েছিলাম আগেই। তো সোনার জন্য জুতো অর্ডার করেছি। তো দেখো তোমরা জুতোটা, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার হলো, সবাই তো সব কিছু দিল, তাহলে তোমাকে দাদা কি দিল। দাদা আমাকে কি দিয়েছে সেটা জানতে গেলে কিন্তু অ্যানিভার্সারি ব্লগ পার্ট 2টা তোমাদেরকে দেখতে হবে। খুব শিগগিরই সেটাও আমি আপলোড করব,
তো এটা ছিল পার্ট 1, আর দাদা আমাকে কি দিয়েছে সেটা পার্ট 2তে তোমাদের অবশ্যই দেখাবো। এছাড়াও দাদা কিন্তু একেবারেও খালি হাতে আসেনি সেদিন, আমার জন্য কিন্তু প্রথমেই যে ফুলের তোড়াটা তোমাদের দেখালাম সেটাও নিয়ে এসেছিলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। টাটা।